কাবাব, আপনার গোলদা চিংড়ি, ভেটকি মাছের কোপ্তা, আপনার ভাপা ইলিশ, টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, খাসির পোলাও, আপনার চিকেনের বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হাজারো রকম আইটেম। একজন হাজি সাহেব বললে, হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমি চলুন, অসুবিধা নাই। গেলাম। ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ। 1 টাকা 2 টাকার নয়, মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার বাংলো। কত বললাম? তার ম্যানেজার বললে 25 কোটি খরচ হয়েছে। সেরকম বাংলো, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট। একটা প্লেটের দাম 2200 টাকা। দস্তরখানে কি আছে জানেন? ডাইনিং টেবিলে কাবাব, আপনার গোলদা চিংড়ি, ভেটকি মাছের কোপ্তা, আপনার ভাপা ইলিশ, টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, খাসির পোলাও, আপনার চিকেনের বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হাজারো রকম আইটেম। গিয়ে বসলাম। আমার ড্রাইভার, আমার হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেব আমার পাশে বসেছে, আরো 2 জন গরিব মানুষ বসেছে, মুয়াজ্জিন যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে, ইমাম বসেছে, হাজি সাহেব আমার পাশে। আমি বললাম আল্লাহ রুজি মাফে। হাজি সাহেবকে বললাম 1 পিস চিকেন তন্দুরি দেবো, বললাম আমার চলবে না। আমি বললাম ভাপা ইলিশ, বলে ছুয়া চলবে না। খাসি, বলে একদম ভাবাই যাবে না। কি খাবেন হাজি সাহেব? বলে আমার আলাদা আসছে, চিন্তা নাই। তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে 2টো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি। বলে এটা আমার রাতের ডিনার। আমার চোখের মধ্যে পানি এলো। রুজির মালিক আল্লাহ তুমি। ডাইনিং টেবিল হাজি সাহেবের, পয়সা হাজি সাহেবের, প্লেট হাজি সাহেবের, রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটো মলবির, কর্মচারীরা ড্রাইভারের, যা পারবি খা। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আকরণ, মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছে আল্লাহ। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, তোমরা টের পাবে না। আমি রুজি দান করি, রুজি আমার উপরে বিশ্বাস করো। ওই জন্যে প্রত্যেকজনকে বলবো, যে আসছে নিজের রুজি মেপে আসছে। তোমার সন্তানের যদি বিয়ে হয়, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। আর যদি 1 টাকাও না দাও, তোমার সন্তানকে আল্লাহ যদি কোটিপতি লিখে দেয়, তোমার সন্তানকে আল্লাহ কোটিপতি করবে, তকদিরে লিখে এনে। এটা যাদের বিশ্বাস নাই, তারা বাড়িতে গিয়ে সূরা দাহর খুলবেন, 29 পারা, একদম প্রথম আয়াত। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে আমার নবী বলো, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একত্রিত করে 1 ফোঁটা নিঃশ্বাস দ্বারাই আমি তোমাদিকে সৃষ্টি করেছি। তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, আর মাংসপিণ্ডলি থেকে তার
তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি, তারপরে তার মধ্যে আমি আল্লাহ রূহটাকে ভরে দিই। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন সেই বাচ্চা 5 মাস পেরিয়ে যায়, আমার আল্লাহ রূহটাকে ফুঁকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই 4 মাস পেরিয়ে 5 মাসে পড়ে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়, তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে। মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে, ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে, অসুবিধা নেই। কোরআন বলছে নড়ে আমি রূহটাকে ফুঁকে দিই। ওই জন্য আল্লাহ সাবধান করলেন, শোনো কাদের জন্য? আপনি ভাবছেন বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রচেছে শুনেলেন। কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে এই ভারতের সংবিধানে, এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন এদের জন্য কি বলেছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানে না। তোমরা ওষুধ দাও আর ইনজেকশন দিয়ে গলিয়ে পায়খানা রক্ত পানি করে পায়খানা চেম্বার বলো, নদ নদী নালাতে পৌঁছেছো। যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পারে না, কেউ জানতে পারে না। আমি যত রকমের পাপ করি, জিনা করি আর বালাৎকার করি আর মদ খাই, আমরা যত রকমের গুনাহ করি পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শোনো। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ওগো আল্লাহর নবী, আমরা মারা যাই, মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে উড়ে যায়, আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদিকে পুনরায় কেমন করে জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো শুধু তোমাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তোমাদের আঙ্গুলের মধ্যে যে লাকির গুলো আছে, যে দাগ গুলো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আবার পরিপূর্ণ করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা নষ্ট করে দাও বাচ্চা পেটের, হত্যা করো, কিয়ামতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন, আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে, তখন তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তারপরও তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি তখন নামাজি হবে, কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য নিয়ত করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের চক্কর শুনেলেন, আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান, যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা নেবো বলুন, একটা ছেলে হলো আর কটা নেবো, ডাক্তারে কি বলবে শুনেলেন? এ বাবু, ছোট পরিবার সুখী পরিবার। এখনকার শিক্ষিতরা বলছে, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করছে আচ্ছা কটা ছেলে আছে বলতো, বলে ওই একটাই বেটা, ছেলে পিলে নাই। বলে দারুণ ফ্যামিলি, তাইলে দিয়ে দে। ছোট পরিবার, বলে ওখানে বিয়ে দিয়ে দে। আমার ভাই, ছোট পরিবার সুখী পরিবার, এটা হচ্ছে রং কথা। আমাদের দেশের লোক বলে, জানে সেদিনে শুনলাম, আমি জলসা শুনছিলাম, কার জানেন? মহান ভাগাপাতজি, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, ज़्यादा खाना खाना और ज़्यादा बच्चा पैदा करना ये
जानवर का काम है। जोरे बोलूं नाउज बिल्ला। अरे मोहन भगवत जी, आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है, आपके जबान से ऐसे बात शोभा नहीं पाती। क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा, हमारे मोदी जी अपने माँ का, अपने बाप का 5 नंबर औलाद है। कतटा बुझते पेरेছেন না পারেননি? যোগী জি 4 নম্বর বেটা। সব থেকে বড় জিনিস, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 9 নম্বর সন্তান, ভাইদের মধ্যে 9 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল? না না মুসলমান, তা নাহলে অতগুলো ভাই হয়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না। আবে একটার বেশি তো তোর হবেও না, একটার পরে তো তোর মাল শেষ আছে কোথায়? আগে কেন? তুই তো যা খাচ্ছিস সব 2 নম্বরই। ঠিক বলছি না ভুল বলছি? আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে, ঠিক কি না? আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে, ঘরের দুধ খেয়েছে, গায়ের দুধ, ঘরের সর্ষে তেল, সব কিছু ঘরের। আর এখন যা খাচ্ছেন সব ভেজাল, ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশনে ভরে গেছে, চুরিতে ভরে গেছে। আমি একটা জলসায় বলেছি, আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যতগুলো যদি কেউ দোকানি থাকেন, বাপের বেটা হন, আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন, যতগুলো সর্ষের তেল খাচ্ছেন সিল করা আছে কিন্তু 2 নম্বরই তেল সবগুলো। সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে, ওগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো অর্ধেক বার করে নিচ্ছে, আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সর্ষের তেল করে দিচ্ছে। যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে, ওরাই তো চোর। আমি বললে খারাপ, আমি বললে ভালো মৌলবি নয়, আমি বললে আমাকে অ্যারেস্ট করবে, করো। সামান্য প্রমাণ দিচ্ছি। আপনারা পেপারে দেখেছিলেন, মোবাইলে দেখেছিলেন, খবরে শুনেছিলেন, কলকাতায় ভাগাত থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল, শুনেননি? গত বছরে ধরা পড়েছিল। সেই লোকটা গেল কোথায়? এখনো তার ফাঁসি হলো না। এটার নাম হিন্দুস্তান। বড় কষ্ট লাগে। ক্যারাপশনটা বুঝিয়ে দিই। আমি একটা জলসায় মুর্শিদাবাদে সেদিনে বলেছি, এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম 26শে জানুয়ারি, তাই না? আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ? কতই? 1947 সালে 15ই আগস্ট। এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে, দেশের অবস্থা দেখে, ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। এদের যা অবস্থা, কেন বলে দিই আপনাকে, এখনো চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে? ইংরেজরা না আমাদের মমতা দিদি? ইংরেজরা তৈরি করেছে। বুদ্ধবাবু করেনি, আর জ্যোতিবাবু করেনি, আর কংগ্রেসও করেনি, ইংরেজরা। এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে। খালি রোজ খালি বলছে লাইন জাম, আজকে 19 তারিখ থেকে অমুক তারিখ বন্ধ, খালি ব্রিজে কাজ হবে। হ্যাঁ বে, তোরা যে বলছিস যে আমরা ক্যারাপশন করি না, তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন? আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার বর্তমানে বলে দিলাম যে ডিবিসি গুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি, কি বুঝলেন? ইংরেজদের আমলে যে পিলারগুলো দিয়েছে, যে ইটগুলো গেঁথেছে, আজও পর্যন্ত কোন ছাড়েনি। আর আজকে ব্রিজ তৈরি করছে, কালকে ভেঙে পড়ে যাচ্ছে। বীরভূমে ইলেমবাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে, আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে, ফাট ধরে গেছে এখন থেকেই। অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে, আপনারা যখন যাবেন বোলপুর পার করবেন, তারপরে ভিদিয়ার ব্রিজ পেরুবে, অজয় নদীর ব্রিজ ইটের তৈরি, এখনো ইটটা খসে পড়েনি। কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে। তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে? সেই ইঞ্জিনিয়ারের ফাঁসি দেওয়া দরকার ছিল। ইংরেজরা ফাঁসি দিত, ঘুষ ছিল না, ক্যারাপশন ছিল না। আজকে চুরি চামারিতে ভরে গেছে। আপনি 2 নম্বরই তেল খাচ্ছেন, শুনেলেন? ওই জন্যে বলি, বেঈমান কাফেররা চক্র করছে, এটা কোরআনের বিরুদ্ধে চক্র। আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে, ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটালগুলো, সরকারি থেকে বেসরকারি, সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন, লেখা আছে না? নাই। একটা আমাদের দেশের হিন্দু মা,
সম্মান করি, যেহেতু সে আমাদের বোন হয়, জ্ঞান হয়তো নেই। से बोलचे मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, सरकार फिर रोजी रोटी कहां से देगी, उनको नौकरी कहां से देगी, मकान कहां से देगा। बड़ी दुख की बात है मेरे बहन। सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती, क्योंकि खिलाने वाला तो भगवान है, लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे। दूसरी बात यह है कि अगर यही सोच আমাদের দেশের যতগুলো মন্ত্রী, যতগুলো শিক্ষিত লোক বলছে যে ভারতের জন্ম নিয়ন্ত্রণ দরকার আছে, এই ভাবনাটা যদি তোর দাদর লিত, তুই হারাম করার দুনিয়াতে আসতিস না, ঠিক কি না? এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত। তোর বাপ যদি এই ভাবনাটা লিত, তোর মতো হারাম করার দুনিয়াতে আসতো না। যদি এই ভাবনাটা তোদের বাপ দাদরা নিয়ে ফেলতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি ভাবতো আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই, আমরা দুজনাই থাকবো যতদিন আল্লাহ হায়াত দেয়, তাহলে তোমরা কেউ আসতে না। আল্লাহ কোরআনে বলেছে এক নারী আর পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষ আমি আল্লাহ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুই যখন আসতে পেরেছিস, তাহলে তোর পরবর্তী জন্ম সে কেন আসবে না? বলে দিই মানুষ কতটা নরমাল হয়েছে, আপনার কাছে কতগুলো বিপদ আসছে শুনেলেন, কিয়ামতের আলামতগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, একটা একটা করে প্রমাণটা শুনেলেন। সরকার সার্কুলার জারি করে দিয়েছে, শুধু ওই বাচ্চা নয়, আমি যেটা বললাম যে 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করবে, এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরে রায়গঞ্জের যে বাজারে টাউনগুলোয় যে ডাস্টবিনগুলো দেখছেন, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। লিখে দেন, কাগজ থাকে তা। 2 বছর পরে আমি মারা যেতে পারি। আমার নবীজি 1400 বছর আগে বলেছেন এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মেয়েরা। তার প্রমাণ নেবেন, আমি দিচ্ছি বুক ফুলিয়ে, আমি বলিনি, গুগলে আছে, পেপারে ছেপেছে। শুধু 25শে ডিসেম্বর একদিনে কলকাতার বুকে অনলাইনে 22,300 খালি নিরোধ বিক্রি হয়েছে অনলাইনে। এটা অনলাইন বললাম। আর দোকানগুলোতে 7 থেকে 8 লক্ষ বিক্রি হয়েছে। কতগুলো জিনা হয়েছে, বলাৎকার হয়েছে, আপনারা হিসেব করুন। আর সেখানে মুসলমান জড়িত নাই, আছে, শিক্ষিতরা আছে, তার প্রমাণও আছে আমার কাছে। যদি বলেন ইসলাম, আল্লাহর কসম করে বলছি 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করুন। আজও যদি আপনি বেঁচে আছেন এই কোরআনের বাদাউলতে, আজও যদি আপনার ছেলে মেয়ে হালাল পথে আছে, যতগুলো মুমিন আছেন, যতগুলো মুসলমান আছেন, আজও আপনার ঈমানটা যতটুকু বেঁচে আছে এই কোরআনের বাদাউলতে, উলামাদের মেহনতে, এই মাদ্রাসাগুলোর জন্য, মসজিদের জন্য আপনার ঈমান বেঁচে আছে। যেদিন এই মাদ্রাসাগুলো মিটে যাবে, উলামারা শেষ হয়ে যাবে, সেদিনে জানবেন আপনার ঘরে ঘরে বেঈমান তৈরি হবে, ঘরে ঘরে কাফের থাকবে, নামে মুসলমান থাকবে। আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। সরকার আইন জারি করে দিয়েছে, ভালো করে খুলে দেখেন, পেপার দেখবেন, মোবাইল দেখবেন, প্রত্যেকটা রাজ্য সরকারকে কেন্দ্র থেকে সার্কুলার দেওয়া হয়েছে। এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে তারা পেট ভাড়া নিতে পারে, কোন মেয়েরা পেট ভাড়া নিবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিবে। একটা গরিব মানুষ খেতে পায় না, সেই মেয়েটা পেট ভাড়া দিবে 2 লাখ 4 লাখ দিয়ে। আর আপনি এখন যেটা এসছে স্ট্যান্ডার্ডই, বড় লোক পয়সা হয়েছে, আমার স্ত্রীকে যেন স্মার্ট লাগে, মেয়েদের বাচ্চা হলে আমার স্ত্রীর শরীর ঢিলে হয়ে যাবে, চামড়া ঢিলে হয়ে যাবে, আমার স্ত্রী যেন স্ট্রং থাকে, তার জন্য আমার স্ত্রীর পেটে বাচ্চা নেব না, আমার ঘরের বাঁদিটা আছে তার পেটে বাচ্চা নেব, তাদের বীর্য নিয়ে তার পেটে ভরা হবে। আর এটাই নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, বাঁদির পেটে মালিক পয়দা হবে। এটা যদি ইসলামের শরীয়তকে জিজ্ঞেস করেন, হারাম 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 হারাম, এবং ওটা অবৈধ বাচ্চা। এমনকি টেস্ট টিউব আপনার বেরিয়েছে, মেশিনের বাচ্চা, যাদের বাচ্চা হয় না
আমি সাবধান করে যাচ্ছি আমার মুসলমান ভাইকে, ডাক্তারে যদি বলে টেস্ট টিউব মেশিনের সাহায্যে তোমার বাচ্চা হবে তোমার বীর্য নিয়ে, ওটা সরাসরি হারাম এবং নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে এরকম খপ্পরে পা দিবেন না। যদি বলে শুনেন কোরআনে আছে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, বিবির কাছে ইজাজত লাগবে না, তুমি চারটা বউ রাখতে পারো, একটা দুটো তিনটে চারটা। গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর এনেছিস বে, কালকে আর একটা বিয়ে করব। তুমিও ঝাঁটা খাবে আমিও ঝাঁটা খাবো কবর। ভালো করে পুরো বয়ান শুনো। মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো, ই বলছে চারটা বিয়ে করবি। আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি, আমি বলেছি চারটা বউ রাখতে পারো। ইসলাম ইজ দ্য সেফটি। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে। কি বললাম, কি শব্দ? কিন্তু শব্দ। কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন? যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গালের ফাঁকে মুচকি হাসি দিলেন আর বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। এশার নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরাখানায়। আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে 2টো খেজুর দিলেন পকেট থেকে বার করে, আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকালের হাতে খেজুর দিয়েছেন, সকলের কপালে চুম্বন করেছেন, আর সকলকে বলেছেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি